সময় লেখচিত্র, একটা বেগ সময় লেখচিত্র। তো সরণ সময় লেখচিত্রে আমাদের কি হবে, মানে কিরূপ হবে গতি। তোমাকে বলা হলো, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোন লেখচিত্রে আমাকে চেয়েছে। কোশ্চেনটা কিরকম হয় একটু বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বলা হলো যে একটা স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র কিরূপ হবে। যেহেতু দেখো, যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে, তাই লেখচিত্র এরকম হবে। দেখো এটা মূলবিন্দু, যত টাইম যাচ্ছে বস্তুর সরণ দেখো একই আছে, সরণের মান একই আছে। তাই আমি বলতে পারি স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, দেখো এটা হচ্ছে, দেখো যেহেতু এটা কি অ্যাক্সিস, সরণের মান দেখো সরণ অ্যাক্সিসের সমান্তরাল, তাই দেখো এর মানটা একই আছে। যত টাইম বাড়ছে এই রেখাটার মান দেখো একই আছে। তার মানে কি স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র এরূপ হবে। এবার বলা হলো দেখো এটা সরণ, এটা সময়, ঠিক আছে। এক্ষেত্রে বলা হলো যে বস্তুটা সমবেগে গতিশীল, তাহলে তার ক্ষেত্রে লেখচিত্রটি সরণ সময় লেখচিত্র কিরূপ হবে। বস্তুটা কি বলা হলো, সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল, দেখো তার লেখচিত্রটা ঠিক হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। এটার ব্যাখ্যাটা দেখো, যে কোনো একটা পয়েন্ট নাও, সেখান থেকে x অক্ষ y অক্ষের সমান্তরাল অঙ্কন, তাহলে এটা যদি y অক্ষের সমান্তরাল, তাহলে এটার মান হবে s1, এটা হচ্ছে সময় অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, সেটা হচ্ছে t1। তাহলে ভেলোসিটি v1 সমান কি হচ্ছে, সরণ বাই সময়, তাহলে s1 বাই t1। দেখো দুটোর রেখার মান একই হচ্ছে, তাহলে এটার মান কত 1। একই রকম যে কোনো জায়গায় পয়েন্ট নাও, এই জায়গাতে পয়েন্ট আছে, দেখো যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যে কোনো পয়েন্ট নাও এই মানটা একই হবে। কি করব, আমার সমবেগে গতিশীল। দেখো যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, এই রেখাটার মান সবসময় একই থাকছে, তার অনুপাতটা একই থাকছে, তাহলে বলতে পারি v1 সমান v2, তাহলে সমবেগে গতিশীল। আর যদি বলা হয় অসমবেগে গতিশীল, অসমবেগে গতিশীল হলে আমি দু রকম দেখাতে পারবো, একটা সমত্বরণ, একটা অসমত্বরণ। দেখো সমত্বরণ কি, এইটি হচ্ছে আমার সমত্বরণ, ঠিক আছে। যদি আমার সমত্বরণের বস্তুটি গতিশীল হয়, এটা হচ্ছে সমত্বরণ বস্তুর গতিশীলের ক্ষেত্রে। সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটি আমার এইরূপ হবে। দেখো এরপর যে কোনো একটা বিন্দু নাও, দেখো এটার কি আলো হলো, এটা হচ্ছে t1, এটা হচ্ছে s1, সরি এটা হচ্ছে t1, এটা হচ্ছে s1। আবার এই জায়গাটা বিন্দু নাও, এটা হচ্ছে s2, এটা হচ্ছে t2। তাহলে দেখো বৃদ্ধিটা দেখো সমহারে বাড়ছে, দেখো এই বাড়াটা, তাহলে দেখো সমহারে বাড়ছে, ঠিক আছে। তাহলে আমার এখানে সমত্বরণে গতিশীল লেখচিত্রের ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রে এইরূপ। আর যদি অসমত্বরণে বলে, আর যদি আমাকে অসমত্বরণ বলে, এটা হচ্ছে s অক্ষ, এটা হচ্ছে t অক্ষ। যদি অসমত্বরণ বলে তখন আমার এরকম হবে, ঠিক আছে। যদি বলা হয় যে অসমত্বরণে গতিশীলের ক্ষেত্রে, এটা হচ্ছে অসমত্বরণ, তখন কখনো বাড়ছে কখনো কমছে। অসমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটি কি হবে, তখন এরকম, ঠিক আছে। তাহলে আমাকে যদি অসমবেগ বলে, তাহলে আমি সমত্বরণে দেখাতে পারবো আর অসমত্বরণে দেখাতে পারবো। যে ত্বরণ, ত্বরণ মানে কি, বেগ বাড়ছে, তাহলে সেটা কি হচ্ছে, বেগ বাড়ছে মানে কি বেগটা একই নেই, তার মানে কি সেটা অসমবেগ। তাই আমি সমত্বরণটাকেও আমি অসমবেগে দেখাতে পারবো, অসমত্বরণটাকেও আমি অসমবেগে দেখাতে পারবো, ঠিক আছে। এইটি হচ্ছে আমার যতগুলো হলো, দেখো সরণ সময় লেখচিত্র হলো, ঠিক আছে। একই রকম আমি পরেরটাই আসছি, বেগ সময় লেখচিত্রটি কিরকম, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় লেখচিত্রে চলে যাব, কোনটা না বেগ সময় লেখচিত্র। দেখো বেগ সময় লেখচিত্র, এতক্ষণ আমরা আলোচনা করলাম কি সরণ সময় লেখচিত্র। ওই একই জিনিসগুলো, একই গতির প্রকার নিয়ে আলোচনা করব, কিন্তু লেখচিত্রটা চেঞ্জ হয়ে গেছে, বেগ সময় লেখচিত্র। দেখো আমি একটু এঁকে রেখেছি, দেখো সমবেগ, সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে, অসমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে একই জিনিস,
কিন্তু যখন বেগ সময় লেখচিত্র জাস্ট যখন পরিবর্তন হয়ে সরণ সময় লেখচিত্র থেকে পরিবর্তন হয়ে যখন বেগ সময় লেখচিত্র হলো, তখন এই সমবেগী গতিশীল বস্তুর ক্ষেত্রে তখন লেখচিত্রটা কি হবে? ঠিক এরকম। ঠিক আছে, সমতরণের ক্ষেত্রে তখন কি হবে? জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, আর অসমতরণের ক্ষেত্রে কি হবে? জাস্ট এইটা। ক্লিয়ার? দেখো এবার ব্যাখ্যাগুলো দেখো কি হবে। তখন যা ছিল এটা ঠিক পাল্টে গেছে। দেখো ব্যাখ্যাটা দেখো। এটা মূল বিন্দু, ঠিক আছে। দেখো যখন টাইম যখন 0 ছিল তখন বেগের মান একটা আছে। টাইম যত বাড়ছে তত দেখো বেগের মান একই আছে, তত বেগের মান দেখো একই আছে। এই রেখাটা কি? এই রেখাটা কার সমান্তরাল? বেগ অক্ষের সমান্তরাল। তাহলে এই রেখাটা কি নির্দেশ করছে? বেগ নির্দেশ করছে। দেখো যত টাইম বাড়ছে তত এই রেখার মান দেখো পরিবর্তন হয়েছে কি? অপরিবর্তিত আছে। তার মানে কি বেগের মান একই আছে। টাইম যত বাড়ছে বেগের মান একই আছে, তার মানে কি সমবেগে গতিশীল। ঠিক আছে, এবার দ্বিতীয়টা আছে সমতরণে গতিশীল। কি বলেছি? ওই রেখাটা যে কোনো একটা পয়েন্ট নাও, ডট ডট, এটার মান তাহলে কি? v1, এটার মান দেখো t1। তাহলে ত্বরণ মানে কি? 1 সমান করতেছে v1 বাই t1। দেখো এই রেখাটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে গেছে, তাহলে এই রেখার মান কি হবে? একই হবে, অনুপাতটা একই হবে। এখানে একটা পয়েন্ট নাও, ডট ডট করে বলো, তাহলে এটা হলো v2, এটা হলো t2। তাহলে a2 সমান কি হচ্ছে? v2 বাই t2। দেখো এইটার মান একই, তাহলে অনুপাতটা কি হবে? 1 হবে। তাহলে অতএব একই রকম a1 সমান a2, মানে কি সমতলে গতিশীল। ক্লিয়ার? এটার মান ক্ষেত্রে দেখো v বাই t অসমতলে গতিশীল। তো পয়েন্ট একটা নাও, এটা তাহলে কি হচ্ছে? t1, এটা v1, পয়েন্ট এখানে নাও। সমভাবে বাড়ছে। দেখো যে পয়েন্ট আমি এখানটা নেই, মাঝে একটা নেই, দেখো এইটা থেকে এটা অনেকটা বেড়েছে, সেই তুলনায় টাইমটা কম বেড়েছে। তাহলে দেখো ভি এর মানটা সমভাবে বাড়ছে না, অসমভাবে বাড়ছে, তাই এটা অসমতল। ক্লিয়ার? তাহলে অসমতল ঠিক। দেখো লেখচিত্রগুলো দেখো দেখতে একই রকম লাগছে, কিন্তু যখনই লেখচিত্র দেখো বেগ সময় লেখচিত্র হয়ে গেছে ঠিক পাল্টে গেছে। এটা হচ্ছে অসমতল। আমি একটু সরণ সময় এবং আচ্ছা এক্ষেত্রে একটু বলে দিই আমি, এটা বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে সমবেগ, সমতরণ, অসমতরণের আমি কিরূপ হবে তার রূপটা আমি দেখালাম। প্রত্যেকটা দেখো মূল বিন্দু থেকে স্টার্ট হয়েছে। তার মানে যখন ইউ এর মান 0, মানে প্রাথমিক বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সমতলে গতিশীল ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে। ঠিক আছে, যদি বস্তুটার মান ইউ এর মান 0 না হয়ে যদি ইউ এর মান নট ইকুয়াল টু 0 হয়, তখন কি হবে? তখন এই লেখচিত্রটা জাস্ট একটু উপর থেকে উঠে যাবে এইভাবে, মানে এই যে মানটা, ঠিক আছে, তখন এই সমতলে গতিশীল লেখচিত্রটা তখন এই মানটা প্রাথমিক বেগের মান নির্দেশ করছে, এই মানটা প্রাথমিক বেগের মান নির্দেশ করছে। ক্লিয়ার? তার মানে লেখচিত্রটা এইটা হবে, এইটা হবে। তখন এই মানটা আমার কি নির্দেশ করছে? এইটা হচ্ছে প্রাথমিক বেগের মান নির্দেশ করছে। ক্লিয়ার? যদি বলা হয় যে ইউ প্রাথমিক বেগ নিয়ে সমতলে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটি কিরূপ ভাবে দেখাও, তখন লেখচিত্র এটা। ঠিক আছে, তখন প্রাথমিক বেগটা থাকবে কিছু, মানে 0 থেকে যেটা শুরু হয়েছিল, মূল বিন্দু থেকে যেটা শুরু হয়েছিল, 0 নয় ও বিন্দু থেকে, মানে মূল বিন্দু থেকে যেটা শুরু হয়েছিল সেটা উপর থেকে শুরু হবে। ক্লিয়ার? একই রকম এটার ক্ষেত্রেও তাই হবে, তখন এরকম ভাবে কিছুর উপর থেকে স্টার্ট হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার যদি প্রাথমিক বেগ থাকে, মানে এইটা হচ্ছে ইউ নট ইকুয়াল টু 0 আর এইটা হচ্ছে ইউ ইকুয়াল টু 0। বুঝে গেল? আমাকে যদি অসমবেগে বলে, তাহলে অসমবেগে যদি বলে দুটোই আমি দেখাতে পারবো। ক্লিয়ার? সমতল অসমতল দুটোকে আমি অসমবেগে দেখাতে পারবো। ক্লিয়ার? এরপর
এরপর আমরা, হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম, একটু লেখচিত্রের সাহায্যে বেগ সময় লেখচিত্র দেখালাম এবং সরল সময় লেখচিত্র দেখালাম, দুটোকেই আমি একটু তুলনা করে দেখাচ্ছি, তাহলে তোমরা একটু আরো বুঝতে পারবে, পরিষ্কার ধারণা হবে। ঠিক আছে, পরিষ্কার ধারণা হবে। দেখো এটা কি হবে, এটা করছি সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে, সরণ আর সময়। দেখো সেটা তখন কি হচ্ছে, দেখো সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে কি হচ্ছে, কি ছিল আর কি বললাম, এটা সমাবেগ তো 45 ডিগ্রি ক্লিয়ার, সমান্তরাল ছিল, তাহলে আমার এইটা ছিল। ঠিক আছে, আর এটা ছিল এটা। ঠিক আছে, দেখো আমার নিজেরাই বুঝতে পারবে তুলনাটা কি হচ্ছে। নিচেটা সরণ সময়, উপরটা ঠিক আছে। সমবেগ, সমবেগ বেগ সময় লেখচিত্র হলে এটা হচ্ছে, সমবেগ সরণ সময় লেখচিত্র হলে এটা হচ্ছে। ক্লিয়ার, সমতরণ বেগ সময় লেখচিত্র হলে এটা হচ্ছে, সমতরণ সরণ সময় লেখচিত্র হলে এটা হচ্ছে। ঠিক আছে, আর অসমতলের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র হলে এটা হচ্ছে, অসমতরণ যদি সরণ সময় লেখচিত্র হয় তাহলে এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটোকে তুলনা করে দেখো, পরিষ্কার করে তাহলে বুঝতে পারো। ক্লিয়ার, আর একটা লেখচিত্র করাবো, সেটা হলেই আমাদের টপিকটা আজকের মতো শেষ হবে। দেখো এবার আমরা ওই বেগ সময় লেখচিত্রই করব। ঠিক আছে, বেগ সময় লেখচিত্রই আমরা করব, কিন্তু দেখো লেখা আছে ক্রমবর্ধমান ত্বরণ, কিছু স্পেশাল কেস আলোচনা করব। ঠিক আছে, ক্রমবর্ধমান ত্বরণ বেসিকটা আমরা আলোচনা করে নিয়েছি, এবার কিছু স্পেশাল কেস আলোচনা করছি। দেখো বলছে ক্রমবর্ধমান ত্বরণ, একটা বস্তু গতিশীল কিন্তু ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে গতিশীল, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম সমত্বরণে গতিশীল, সেটাই ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল। তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা হচ্ছিল সেটাই হবে, এটা ক্রমবর্ধমান ত্বরণের ক্ষেত্রে। ক্লিয়ার, যেটা আলোচনা করেন সেটা হচ্ছে ক্রমহ্রাসমান ত্বরণ, ক্রমহ্রাসমান ত্বরণ। তাহলে সেক্ষেত্রে আমরা কিরকম হবে, দেখো জাস্ট এটার উল্টোটা হবে, কিরকম হবে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান ত্বরণ, জাস্ট এটা উল্টো, ক্রমবর্ধমান ত্বরণ তার ঠিক উল্টো ক্রমহ্রাসমান ত্বরণ, জাস্ট এরকম হবে। আর সমমন্দন, আমরা মন্দন নিয়ে আলোচনা করিনি, এবার আসি মন্দন। তার মানে এই জায়গাতে অবস্থান করছে, ধরো টি যখন 0 তখন বস্তুটা এই জায়গাতে অবস্থান করছে ইউ এর মান। ঠিক আছে, সেখান থেকে ক্রমশ সময় যত যাচ্ছে তত কমছে, ডট 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 দিচ্ছি, কারণ একটা সময় এসে 0 হবে। ক্রমহ্রাসমান মন্দন, সরি সমমন্দন, কেউ যদি সমমন্দনে গতিশীল হয় তাহলে তার ভেলোসিটি একটা সময় কি হবে, 0 তে পরিণত হবে, তারপর স্থির হয়ে যাবে। দেখো ধরো এই জায়গাতে মান কত ছিল, ইউ ছিল যখন টি 0, মানে মূলবিন্দুতে যখন ছিল, টি যখন 0 ছিল সময়টা, ভেলোসিটি ভি, এটা টি ভেলোসিটি ভি। ঠিক আছে, সবই বেগ সময় লেখচিত্র। তাহলে এখানে বেগ ছিল ধরে নিচ্ছি ইউ মান, যত সময় যাচ্ছে আস্তে আস্তে ভেলোসিটির মান কমছে, কমতে 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 একটা সময় এই জায়গাতে এসে, এই সময়ে এসে 0 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সমমন্দন গতিশীল। তাহলে ক্রমবর্ধমান ত্বরণ হবে এটা, ক্রমহ্রাসমান ত্বরণ হবে এটা, এবং সমমন্দন হবে এটা। ক্লিয়ার, আর আর দুটো আমি আলোচনা করিনি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে আমার। যদি বলা হয় ক্রম হ্রাসমান ক্রমবর্ধমান মন্দন, যদি আমাকে বলা হয় ক্রমবর্ধমান মন্দন, এটা টি, এটা ভি, এটা ভি, এটা টি, বলা হলো কি ক্রমবর্ধমান মন্দন নিয়ে গতিশীল।
কি বললো? ক্রমবর্ধমান মন্দন আর ক্রমহ্রাসমান মন্দন। ক্রমবর্ধমান মন্দন, মন্দনটা কমছে কিন্তু এরকম হবে না, জাস্ট এরকম। এটা হচ্ছে ক্রমবর্ধমান মন্দন। আর ক্রমহ্রাসমান মন্দন হলে জাস্ট এইটা হবে, দেখো। ঠিক আছে, কার্ভটা আরেকটু হবে, স্ট্রেট হয়ে গেছে আমার প্রথমটা, এটা কার্ভ এখান থেকেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান মন্দন। ঠিক আছে, এটা ডট ডট করে দিতে বলো। এটা ক্রমহ্রাসমান মন্দনের ক্ষেত্রে, ক্রমবর্ধমান মন্দনের ক্ষেত্রে, এটা সমমন্দনের ক্ষেত্রে, সবই কিন্তু বেগ সময় লিখেছি। ক্লিয়ার? আজকের লেখচিত্র সাহায্যে গতির প্রকাশ এইটুকুই। কারো কত সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই।